जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना माज़ूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना माज़ूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। पढ़ना अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে সমস্ত মানুষকে বিদায় করে দেবেন। সমস্ত মানুষ মৃত্যুর পেয়ালা স্বাদ করতেই হবে। এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর মৃত্যু নাই, বরং যতগুলো প্রাণী আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মৃত্যু দেবেন। সেই মৃত্যুটা যদি ঈমানের সাথে হয় কেমন হয়, বরং সেই ঈমান, সেই মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, ওই মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু আর হতে পারে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলল, ও আসিয়া, ঈমান ছেড়ে দে, আমি তোকে ছেড়ে দেব। ঈমান যদি না ছাড়ো আমি ছাড়বো না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডেকে বলে, ও স্বামী শোনো, যে কপাল একবার আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়ে গিয়েছে, ওই কপাল কখনোই কোনোদিন তোমার কদমে লটে পড়বে না। পড়েন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আনুল কারিমার সূরার ধারাবাহিকতার দিক থেকে ৯৬ নম্বর সূরা। বুঝে থাকলে বলুন তো, সূরাতুল আলাক কোরআনের সূরার ধারাবাহিকতার দিক থেকে কত নম্বর সূরা? বলেন সবাই, কত নম্বর সূরা? ৯৬ নম্বর সূরা। আমরা যেহেতু আজকে ইসলামী মাহফিলে বসেছি, কিছু তো আমাদের উপঢৌকন বা কিছু তো আমরা উপহার নিয়ে যাওয়া দরকার আছে না নাই? দরকার আছে। এই ইসলামী মাহফিলগুলোতে আমরা যে আসি, আমরা তো মনে করি যে আমাদের কারো না কারো এই মাহফিলগুলো কারো না কারো উপকার হচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে, আমাদের অনেক চেঞ্জ হচ্ছে। আমাদের যুবক ভাইরা আগে দেখতাম প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ডিজে পার্টি হতো। কি বলেন, ডিজে পার্টি হতো না? এখন সেই সকল জায়গাগুলো আমাদের যুবক ভাইরা ইসলামের দিকে অগ্রসর হয়েছে, আর তাদের অগ্রণী ভূমিকার কারণে যুব সমাজের উদ্যোগেও আপনাদের এদিক দিয়ে কি মাহফিল হয়? যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল হয়, আমাদের টাঙ্গাইলের ওদিকেও হয়। এই যে দেখেন, আমাদের যুব সমাজটা অনেক চেঞ্জ হচ্ছে, আমাদের চেঞ্জ হতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ বাই দ্য হোলি কোরআন। আমাদের চেঞ্জ আনতে হবে, আমাদের চেঞ্জ হতে হবে। কিসের মাধ্যমে? মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে। এই কোরআনে কারিমের মাধ্যমে আমাদের জীবনকে চেঞ্জ করতে হবে। এই কোরআনুল কারিমের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই কোরআনের মাধ্যমে আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগিকে আল্লাহ আপনি পরিবর্তন করে দেন। পড়েন আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাক, সূরাতুল আলাকের মধ্যে ১৯টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? যেহেতু মাহফিলগুলোতে আমরা আমাদের বড়রা যারা কথা বলেন, আমরা দেখি তারা এটাকে একটা দর্সুল কোরআন হিসাবে তারা এটাকে পরিচালনা করেন, যে এটা যেহেতু স্বয়ং মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আলোচনা হয় এবং হবে, সেই জন্য এটাকে দর্সুল কোরআন হিসেবে আমরা জানি। এই জন্য আমরা চাইবো যে শুধু আমি একা কথা বলবো না, আপনাদেরকে সাথে নিয়েও কথা বলবো। রাজি আছেন ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারা যদি ঘুমান, আমি একা কথা বললে কিন্তু ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য আপনাদের সজাগ থাকতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিইরাদাতিল্লাহ, বিফাদলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক নসিব করেন, অল্প কিছু সময়ের মধ্যে সূরাতুল আলাককে কেন্দ্র করে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন। পড়েন আমিন। সূরাতুল আলাক কোরআনুল কারীমের ৯৬ নম্বর সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে ১৯টি আয়াত আছে। সূরাতুল আলাকের ২টা টপিক আছে। তাফসীরের মধ্যে আপনি দেখবেন যে 2টা টপিক এখানে আলোচনা হয়। 1 নম্বর টপিক হচ্ছে 1 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে শুরু করে 5 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত একটা টপিক নিয়ে আলোচনা হয়। 6 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত একটা টপিক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। তো আমাদের দ্বিতীয় টপিকে যাওয়ার সুযোগ হবে না বলে আমি নিশ্চিত মনে করছি, কারণ এক টপিক নিয়ে কথা বলতে দেখি কোন পর্যন্ত যেতে পারি। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূচনা নাজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকের এই প্রথম 5টি আয়াত দিয়ে শুরু করেছেন। আসুন আমরা সবাই মিলে প্রথমে এই সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আমরা তিলাওয়াত করি। যদি আমরা তিলাওয়াত করি, সওয়াব দিয়ে ভরে দিবেন কে? সওয়াব আছে না নাই? পৃথিবীর এমন কোনো গ্রন্থ, এমন কোনো বই, এমন কোনো পুস্তক, পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে কোনো গ্রন্থ আছে যেই গ্রন্থ বা যেই কিতাব, যে বস্তু তিলাওয়াত করলে, আবৃত্তি করলে সওয়াব হয়? হয় না। বরং একটা মাত্র মহাগ্রন্থ রয়েছে, একটা গ্রন্থ, যেই গ্রন্থ থেকে তিলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি হরফের বিনিময়ে 10টি নেকি দিয়ে তার আমল নামায় ভরে দিবেন। পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা প্রথমে এই সূরার 5টি আয়াত তিলাওয়াত করে নিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك
রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি রিওয়ায়াত করেছেন, কি বর্ণনা করেছেন, কি মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের নাজিলের সূচনা করবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের 96 নম্বর সূরা সূরাতুল আলাকের এই প্রথম 5টি আয়াতে কারিমা আল্লাহ সর্বপ্রথম নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবস্থা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন নাজিল করবেন, কোরআন তাকে গিফট করবেন, কোরআন তাকে উপঢৌকন করবেন, ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একাকিত্ব করে দিয়েছেন এবং তিনি হেরা পর্বতের মধ্যে বসে বসে কোরআন কারীমের নাজিল হওয়ার আগ মুহূর্তের জন্য তিনি অপেক্ষা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কোরআন কিভাবে নাজিল হয়েছে। আজকে আমাদের সামনে কোরআন আমরা দেখতে পাচ্ছি, কোরআনকে আমরা আজকে টাচ করতে পারছি, কোরআনকে আমরা চুমু খেতে পারছি। এই কোরআনের নাজিলের অবস্থা কেমন ছিল? ও কিশোরগঞ্জের মুসলমান শোনো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। লম্বা হাদিসের কথা সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র একটু ভূমিকা স্বরূপ একটু কথা বলে নিচ্ছি, এরপরে আমরা তরজমা এবং তাফসীরের দিকে আসব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কেমনে পড়ব? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন এমন কথা বলেছি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাকে এসে আমার বুকের সাথে চাপ দিলেন। ফাআখাযানি ফাগাত্তানি আল আউয়াল, তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন। আমি প্রচণ্ড কষ্ট অনুভব করতে পারলাম। এরপরে তিনি আমাকে আবার ছেড়ে দিলেন। এরপরে তিনি আমাকে আবার বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। মা আনা বিকারিন, বিশ্বনবী বলেন, আমি তো পড়তে জানি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাআখাযানি ফাগাত্তানি আত-থানিয়া, তিনি আমাকে আবার ধরলেন এবং বুকের সাথে বুক লাগিয়ে চাপ দিলেন। আমাকে যখন বুকের সাথে চাপ দিলেন, আমি বিষণ্ণ কষ্ট অনুভব করতে পারলাম। তিনি আমাকে ছেড়ে দিলেন। এরপরে তিনি আমাকে আবার তৃতীয়বার তিনি আমাকে বুকের সাথে লাগিয়ে আবার চাপ দিলেন, বললেন, ইকরা, নবী পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কেমনে পড়ব? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থবারের বেলায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি পড়েন, আপনার প্রতিপালকের নামে পড়েন, আপনার রবের নামে পড়েন। পড়ুন, ইকরাউ বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে সর্বপ্রথম এই 5টি আয়াত নাজিল হলো। কি আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতের মধ্যে মেসেজ দিয়েছেন? আসুন আমরা একটু তরজমা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে বিশ্বনবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি পাঠ করুন, আপনি আবৃত্তি করুন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নাজিলের সূচনা তিনি করেছেন শিক্ষা কেন্দ্র করে, শিক্ষা সিলেবাস কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন
কোরআনুল কারীমের নাজিলের সূচনা তিনি সালাতের আয়াত দিয়ে শুরু করতে পারতেন কিনা বলেন? পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন বলতে পারতেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন কোরআনুল কারীমের নাজিলের সূচনা অর্থনীতি বিষয়ক আয়াত নাজিল করতে পারতেন। যাকাত তথা অর্থনীতি বিষয়ক আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন সাওমকে কেন্দ্র করে সাওমের বিষয় সর্বপ্রথম আয়াত নাজিল করতে পারতেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মূলে হিট করলেন, আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা শোনো বান্দা, তুমি যদি তোমার সব কিছু ঠিক করতে চাও, আইনকে যদি তুমি ঠিক করতে চাও, তুমি যদি সমাজনীতি ঠিক করতে চাও, রাষ্ট্রনীতি যদি তুমি ঠিক করতে চাও, পারিবারিক নীতি যদি তুমি ঠিক করতে চাও, সালাত কিভাবে পড়তে হয় সেগুলো যদি তুমি জানতে হয় এ বান্দা, তাহলে সর্বপ্রথম তোমাকে পড়া লাগবে। কি করা লাগবে? কি বলেন? কথা বলেন না। কি করা লাগবে? পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পড়ার দিকে মনোনিবেশ করতে বললেন। তার মানে হচ্ছে একটা জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত সাধন করতে পারে না যেই জাতির মধ্যে শিক্ষা নাই, যেই ফ্যামিলির মধ্যে শিক্ষা নাই, ওই ফ্যামিলি ওই জাতি কখনো উন্নত শিখরে পৌঁছাতে পারে না। কিশোরগঞ্জের মুসলমান শোনো, শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, শিক্ষা যদি মানুষের ভিতরে, নৈতিকতার শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, তাহলে আমরা দেখব ওই বিশ্ববিদ্যালয় থেকে আলেম বের হবে না, ওই বিশ্ববিদ্যালয় থেকে মানবতা সভ্যতা শিখে বের হবে না, বরং দেখব আমরা ওই উসমান হাদির মতো, ওই উসমান হাদিকে মারার জন্য যারা কলা কৌশল করে তাদের মতো খুনি ওই বিশ্ববিদ্যালয় থেকে বের হবে। চিল্লায় এখন ঠিক কিনা? শিক্ষার সাথে যদি নৈতিকতার শিক্ষা না থাকে, শিক্ষার সাথে সাথে যদি আদর্শ শিক্ষা না থাকে, শিক্ষার সাথে সাথে যদি মানবতা শিক্ষা না থাকে, তাহলে ওই হাদির মতো গুন্ডা বের হবে। হাদির মতো যারা হত্যা করেছে, যারা গুলি করেছে, তাদের মতো খুনি ওই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে বের হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিট করলেন পড়ার দিকে। শিক্ষা সিলেবাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। এই জন্য দেখবেন যাদের ভিতরে শিক্ষা আছে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। শিক্ষা যদি থাকে তাহলে সে অনেক বড় জ্ঞানী হতে পারে। আর ওই শিক্ষার সাথে সাথে যদি নৈতিকতার শিক্ষা থাকে, ওই শিক্ষার সাথে সাথে যদি আদর্শ শিক্ষা থাকে, তাহলে আমরা দেখব ওই শিক্ষিত মানুষ যদি একজন ডাক্তার হয়, তাহলে আমরা দেখব ওই ডাক্তারটা আসলেও প্রকৃতপক্ষে মানুষের বন্ধু হিসাবে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, শিক্ষা যদি মানুষের ভিতরে থাকে, শিক্ষা যখন কোনো মানুষের ভিতরে থাকে, নৈতিকতার শিক্ষা যদি থাকে, তাহলে ওই সমাজটা সুন্দর হয়। যেই সমাজের নেতা যত কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকবে, দেখবেন ওই সমাজের নেতার মাধ্যমে সাধারণ মানুষগুলো ইনসাফপূর্ণ বিচার পাবে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এবার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথা বললেন। শিক্ষাটা কেমন হবে? কার দিক নির্দেশনায় শিক্ষা হবে? কার নিয়মে শিক্ষা শুরু করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই শিক্ষাটা কেমন শিক্ষা হতে হবে, কার নামে শিক্ষা শুরু করতে হবে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বললেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো আমার দোস্ত, ওগো আমার বন্ধু,
আপনি যখন আবৃত্তি করবেন, আপনি যখন পাঠ করবেন, তখন আপনার ওই পাঠটা শুরু করতে হবে একজনের নামে, আওয়াজ করে বলতে হবে তিনি কে। আর একটু জোরে বলেন তিনি কে, আর একটু জোরে বলেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাম্মদ আপনি যখন তিলাওয়াত করবেন, আপনি যখন আবৃত্তি করবেন, তখন আপনার আবৃত্তির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তিলাওয়াত করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা কেমন হবে, শিক্ষা কারিকুলাম কেমন হবে, শিক্ষা সিলেবাস কেমন হবে, তার নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিলেন। এই জন্য দেখবেন যে শিক্ষার মধ্যে কোরআন এবং সুন্নাহর ছিটে ফোঁটা থাকবে না, ওটা শিক্ষা হতে পারে কিন্তু আদর্শ শিক্ষা কখনো হতে পারে না। শিক্ষা আছে, বলুন তো, যদি শিক্ষার সাথে রবের শিক্ষা না থাকে, ওটা শিক্ষা হবে না। এটা কখনো শিক্ষা হয় না। এটা যদিও আমাদের নজরে, আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় সে শিক্ষিত মানুষ, কিন্তু যদি তার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, তাহলে এই শিক্ষা তাকে উন্নত শিখরে পৌঁছাতে পারবে না, বরং তার এই শিক্ষার মাধ্যমে সমাজের অধপতন নেমে আসবে। কারণ তার ভিতরে তো মনুষ্যত্বর শিক্ষাই নাই। এই জন্য তো আমরা দেখি ইসরায়েল, বর্তমান যে বড় বড় দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে ইসরায়েল, তাদের ভিতরে শিক্ষার কমতি আছে মনে করেন? নাই। তাদের ভিতরে জাগতিক শিক্ষার অভাব নাই, কিন্তু অভাব একটাই, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের অভাব। এই জন্যই তো একটা বাচ্চাকে, একটা রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদেরকে বুক ঝাঁঝরা করে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের কলিজার স্থান বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। মোহতারাম হাজিরিন, এই জন্য শিক্ষা আমাদের লাগবে। ওই শিক্ষাটা অর্জন করতে হবে আদর্শ শিক্ষার মাধ্যমে। নৈতিকতার শিক্ষা আমাদের অর্জন করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যখন দেখবেন আপনার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আপনার সন্তান আলেম হয়েছে, তার পাশাপাশি যদি সাধারণ জ্ঞান অর্জন করে, দেখবেন এই সন্তানের মাধ্যমে সমাজ, সুন্দর একটা সমাজ সে উপহার দিতে পারবে। সমাজটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জের মাধ্যমে সমাজের মানুষগুলো সুন্দরভাবে বসবাস করতে পারবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। এবার দেখেন তো, অনেকে আবার এখানে ভুল তর্জমা করে, নবী আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যদি এই তর্জমা করা হয়, এই অনুবাদ করা, তাহলে এটা ভুল। এটা এখানে আলেম আছেন বলতে পারবেন। কারণ যদি তোমাকে সৃষ্টি করে এই কথা বলা হয়, তাহলে খলাকা বলতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন খলাকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। এখন কথা হচ্ছে, কি সৃষ্টি করেছেন? মুফাসসিরিন ইকরামগণ বলেন, পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নেই যেই সৃষ্টির স্রষ্টা তিনি নন, বরং পৃথিবীতে যা কিছু আমরা দেখি, দুনিয়ার মধ্যে আমাদের চোখে যা কিছু দেখি আর বা না দেখি, সব কিছু একজন সৃষ্টি করেছেন। গলার আওয়াজটাকে বড় করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার এই কথাটা কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু খালিকু কুল্লি শাইইন। রবকে বান্দা তুমি কি চিনো? তুমি তোমার প্রতিপালককে তুমি কি চিনো? তোমার রবকে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ হচ্ছেন তিনি যিনি গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। খালিকু কুল্লি শাইইন, গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল,
এবং এই গোটা পৃথিবীটাকে একজন নিয়ন্ত্রণ করেছেন। গলার আওয়াজটাকে বড় করে বলতে হবে, তিনি কে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এই গোটা পৃথিবীর মাঝে আমরা যা কিছু দেখি আর বা না দেখি, আমাদের আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। ইভেন আসমানের উপরে সপ্তম আসমান পর্যন্ত যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা সৃষ্টি করেছেন, গ্যালাক্সি সৃষ্টি করেছেন, আরও বিভিন্ন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এখনো পর্যন্ত বিজ্ঞান হয়রান হয়ে গিয়েছে যে প্রথম আসমানের উপরে এমন এমন গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে গ্যালাক্সির খবর এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান খুঁজে পাই নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুফাসসিরিন ইকরামগণ বলেন, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে জিনিসের স্রষ্টা তিনি নন, বরং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার পরের আয়াতে বলেন, এক একটা আয়াত নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই জন্য আমরা সেদিকে যাচ্ছি না, অল্প অল্প করে আমরা কথা শুনবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আলাকের ২য় নম্বর আয়াতের মধ্যে কি বলেন? খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্রষ্টাকে বান্দা তুমি কি তোমার রবকে চেনো? খলাকাল ইনসানা মিন আলাক, তিনি হচ্ছেন এমন সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আসুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কয় ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন আজকে আমরা এই বিষয়টা জানব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ এসেছে আদম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত যারা এসেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকটা মানুষকে হিসাব করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন 4টা ক্যাটাগরিতে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন তো, বুঝে থাকলে চরকাওনা গ্রামবাসীরা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কয় ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন? কথা বলেন, কয় ক্যাটাগরি? আর একটু জোরে বলেন, কয় ক্যাটাগরি? আমি একা কথা বলবো, আপনাদেরকে কথা বলতে হবে না? আপনাদের সবাই একটু কথা বলবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। শুনতে মনে চায়? মনে চায় না? 4টি ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আমরা শুধু জানি মানুষকে আল্লাহ মাটির থেকে বানিয়েছেন, আরও কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। প্রথম নাম্বার ক্যাটাগরি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার ক্যাটাগরির মানুষকে আল্লাহ বানিয়েছেন যার কোনো পিতাও ছিল না, যার কোনো মাতাও নেই, যার কোনো বাবাও নাই, পিতা ছাড়া মাতা ছাড়া এমন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন তো ওই মানুষটার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনার মনোযোগ সহকারে শুনছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাকে সৃষ্টি করেছেন? একটু কথা বলেন, কাকে সৃষ্টি করেছেন? হযরতে আদম। বলুন তো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল, তাই না? ছিল না? ছিল না? মা ছিল, মাও ছিল না? বাবাও ছিল না, মাও ছিল না? বাবা ছাড়া মা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে পারেন। ওই মানুষটার নামটা একটু জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার কোনো পিতা ছিল না, যার কোনো মাতা ছিল না। পিতা ছাড়া মাতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। মানুষ সমস্ত জিনিসের উপর নির্ভরশীল হতে পারে। মানুষ কোনো না কোনো জিনিসের দিকে মুহতাজ, সমস্ত মানুষ কোনো না কোনো জিনিসের দিকে মুখাপেক্ষী।
দুনিয়ার সমস্ত মানুষ কোনো না কোনো জিনিসের উপর নির্ভরশীল। দুনিয়ার সমস্ত মানুষ অন্যের মহতাজ হলেও এমন একজন স্রষ্টা আছে, যেই স্রষ্টা দুনিয়ার কোনো জিনিসের দিকে মুখাপেক্ষী না, দুনিয়ার কোনো জিনিসের উপর ডিপেন্ড করে না, বরং তিনি এমন একজন সত্তা যিনি দুনিয়ার কোনো জিনিসের দিকে মুহতাজ না। আওয়াজ করে বলেন তো ওই সত্তাটির নাম কি? আর একটু জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ হচ্ছে বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মানুষ কারো না কারো দিকে মুহতাজ হলেও আল্লাহ রাব্বুল আলামিন কারো দিকে মুহতাজ না। পড়েন আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রথম নাম্বার ক্যাটাগরি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করে গোটা ফেরেশতা জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতি সমস্ত ফেরেশতাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমস্ত জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা গেল প্রথম নাম্বার ক্যাটাগরি।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ক্যাটাগরির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ক্যাটাগরির মানুষকে আল্লাহ বানিয়েছেন। বাবাও লাগে নাই, মাও লাগে নাই, পিতার দরকার হয় নাই, মাতার দরকার হয় নাই। পিতা ছাড়া মাতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে সৃষ্টি করেছেন। গলার আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলুন তো সেই মহিলাটির নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। তার কোনো বাবার প্রয়োজন হয়েছে কিনা? তার বাবার প্রয়োজন হয় নাই। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার জন্য তার মার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া মাতা ছাড়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্ত্রী বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا পড়েন আল্লাহু আকবার। আরেকটু জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন তার বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ মানুষদেরকে ডাকলেন, মানুষ সম্প্রদায়কে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় শোনো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বুঝে থাকলে বলুন তো কাকে ভয় করতে হবে? কোনো তন্ত্র মন্ত্রকে ভয় করা যাবে না। মুসলমানরা একজনকেই ভয় করে, দ্বিতীয় অন্য কাউকে ভয় করে না। গলার আওয়াজটাকে বড় করে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মেনে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের এই কপালটা কোনো তন্ত্র মন্ত্রের সামনে মাথা নত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের মাথাটা আমরা সিজদায় নুয়ে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা সিজদায় পড়ে যাব। এই জন্য যারা খাঁটি মুসলমান দেখবেন তারা সালাতের মধ্যে গিয়ে একজনকে সিজদা করে, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, পৃথিবীর অন্য কোনো তন্ত্র মন্ত্রকে সিজদা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করলেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি। তৃতীয় নাম্বার ক্যাটাগরি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সন্তান পৃথিবীতে পাঠিয়েছেন যেই নারীর কোনো স্বামী ছিল না, যেই সন্তান পৃথিবীতে আসার জন্য স্বামীর মাধ্যম লাগে নাই, বাবার মাধ্যম লাগে নাই, যেই নারীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান পৃথিবীতে পাঠিয়েছেন। বুঝে থাকলে বলুন তো ওই নারীটার নাম কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সকলেই জানেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত একজন পবিত্র নারী ছিলেন, এত মহিয়সী একজন নারী ছিলেন।
পৃথিবীর মধ্যে বড় বিরল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুজ করলেন, নির্বাচন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়ামকে নির্বাচন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচন করার মাধ্যমে তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যার কোনো স্বামী ছিল না, তিনি কোনো ব্যভিচার ছিলেন না, তিনি কোনো অনৈতিক কোনো কার্যক্রম করেন নাই, বরং এই সমস্ত কারণ ব্যতীতই আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর মাধ্যমে একটা সন্তান পৃথিবীতে পাঠিয়েছেন। বুঝে থাকলে বলুন তো ওই সন্তানটির নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সুন্দরভাবে অ্যান্সার দিতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরতে ঈসা ইবনে মারিয়ামকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কোনো বাবার প্রয়োজন হয় নাই, পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলুন তো সন্তান দিতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে সন্তান ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন। আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে উভয় সন্তান দান করতে পারেন। আবার আল্লাহ যদি চান সন্তান ছাড়াও রাখতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইতে হবে। বুঝে থাকলে বলুন তো আমাদের সন্তান চাওয়ার জায়গা কোথায়? নাকি কোনো বাবার দরবারে গিয়ে সন্তান চাওয়া যাবে নাকি? কথা বলেন, চাওয়া যাবে নাকি? কোনো বাবার দরবারে, কোনো পীরের দরবারে, কোনো পীরের দরবারে, কোনো আউলিয়ার দরবারে কোনো পীর সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা ইবনে মারিয়ামকে পৃথিবীতে পাঠানোর জন্য তার কোনো বাবার প্রয়োজন হয় নাই। পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন 4 জন মহীয়সী নারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন পৃথিবীর মধ্যে 4 জন নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে কয়জন? 4 জন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন শ্রেষ্ঠ নারী হচ্ছে 4 জন। তন্মধ্যে একজন হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, চতুর্থ নারীর নাম হচ্ছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। পড়েন আল্লাহু আকবার। মুসলমান, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা কেমন নারী ছিলেন, কেমন মহীয়সী নারী ছিলেন! আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খেলা দেখাতে পারেন। নবীর ঘরেও আল্লাহ খারাপ নারী দিতে পারেন, আবার খারাপ স্বামীর ঘরেও আল্লাহ নেককার নারী দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী ছিল একজন বড্ড কাফের, ফেরাউন। এত বড় জালেম শাসক ছিল যেটা গোটা পৃথিবীর মানুষ আজকে দেখতে পাচ্ছে। ফিরাউন এতটা নিকৃষ্ট, এতটা অধপতন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখনো পর্যন্ত তার লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুটকি বানিয়ে রেখেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে এই মেসেজ দিয়ে দিলেন, শোনো 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 বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো না, কারণ শিরিক আমি আল্লাহ পছন্দ করি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রাব্বুল আলামিন শিরিককে পছন্দ করেন না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করে ফেললেন, নবীর উপর ঈমান আনলেন, এক আল্লাহকে বিশ্বাস করে নিলেন, এক আল্লাহর প্রতি তার বিশ্বাস হয়ে গেল। এবং ওই সাথে সাথে ওই নারীর সাথে সাথে আরেকজন নারীও ইসলাম গ্রহণ করলো। ফিরাউনের কাছে যখন এই সংবাদ চলে গেল, ফিরাউন তাদেরকে সতর্ক করে দিল, শোনো শোনো শোনো, এত বড় দুঃসাহস তোমাদের কে দিল? আমি হচ্ছে একমাত্র রব। فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى। ফিরাউন সীমালঙ্ঘন করেছিল, আর তার সীমালঙ্ঘনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ফিরাউন সে নিজেকে খোদা দাবি করলো, সে নিজেকে এক মহা খোদা দাবি করলো। হু ইজ আল্লাহ? আল্লাহ আবার কে?
দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করে ফেললো, আমি হচ্ছে আল্লাহ, সুতরাং আমাকে খোদা বলে মেনে নাও। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করে ফেললো, আর তার সাথে সাথে আরেকজন নারীও ইসলাম গ্রহণ করে ফেললো। ফেরাউন এবার দুইজন নারীকে ডাকলো, তার স্ত্রী হযরতে আসিয়াকে ডেকে বলল, আসিয়া এখনো সময় আছে, ইসলামটা ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। ইসলাম যদি না ছাড়ো আমি তোমাকে ছাড়বো না। ফেরাউন এবার ওই আরেকজন নারীকে বলল, নারী শোনো, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনা ছেড়ে দাও, আমি ফেরাউনকে খোদা বলে মেনে নাও, আমি তোমাকে ছেড়ে দেব। যদি তুমি আমার কথা না মানো আমি তোমাকে শেষ করে দেব। এবার ফেরাউন কি করলো, এবার বলল, ঘোষণা করলো, একটা কড়াই নিয়ে আসো, একটা ডেক নিয়ে আসো, এই ডেকের ভিতরে গরম পানি করো, গরম তেল করো, তেলটা গরম করতে থাকো। এবার যখন তেলটা যখন উত্তপ্ত গরম হয়ে গেল, এবার ওই নারীটাকে বলল, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। তুমি যদি না ছাড়ো আমি তোমাকে ছাড়বো না, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। এবার ফেরাউন বলল, তোমরা যখন ঈমান আনছো না, ঈমান ছাড়ছো না, তাহলে তোমাদের জন্য একটা ব্যবস্থা। তোমার যে দেখছো, এই যে তোমার দুগ্ধপোষ্য সন্তান, তোমার সন্তান আছে, আমি এই সন্তানটাকে এই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেব। ফেরাউন এবার তাই করলেন, সেই শিশুটাকে সেখানে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে সেই সন্তানটা বোনা হয়ে গেল, সেই সন্তানটা বোনা হয়ে গেল। আর এবার যখন তাকে ভয় দেখায়, ও আসিয়া ঈমান ছেড়ে দে, আমি তোকে ছেড়ে দেব, ঈমান যদি না ছাড়ো আমি তোমাকে ছাড়বো না। এবার যখন ওই নারীকে যখন উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তার আগ মুহূর্তে ওই সন্তানটা তার মাকে ডেকে বলছে, ও মা, তুমি আগুনে, তুমি এই উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপ দাও, তুমি ঝাঁপ দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে দেরি করবে না। পড়েন সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना माज़ूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी,
घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना माज़ूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। पढ़ना अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে সমস্ত মানুষকে বিদায় করে দেবেন। সমস্ত মানুষ মৃত্যুর পেয়ালা স্বাদ করতেই হবে। এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর মৃত্যু নাই, বরং যতগুলো প্রাণী আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মৃত্যু দেবেন। সেই মৃত্যুটা যদি ঈমানের সাথে হয় কেমন হয়, বরং সেই ঈমান, সেই মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, ওই মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু আর হতে পারে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলল, ও আসিয়া, ঈমান ছেড়ে দে, আমি তোকে ছেড়ে দেব। ঈমান যদি না ছাড়ো আমি ছাড়বো না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডেকে বলে, ও স্বামী শোনো, যে কপাল একবার আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়ে গিয়েছে, ওই কপাল কখনোই কোনোদিন তোমার কদমে লুটে পড়বে না। পড়েন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন সবাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের মৃত্যুর জন্য ঈমানের সাথে হয়। পড়েন আমিন। আমরা আমাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর।
হাত নামায়। আপনাদের কষ্ট হচ্ছে? আমি এখন ছেড়ে দেই, আর একটু ফিনিশিং দিয়ে দিই। সময় তো 12টা বেজে গেছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। প্রিয় উপস্থিতি, যেটা বলতেছিলাম, এখন টপিক অনেকগুলো চলে আসতেছে, এখন সেদিকে যাওয়ার কোনো অপশন নেই। সময় স্বল্প, এই অল্প সময়ের মধ্যে এতগুলো টপিক নিয়ে বললে আপনারা দাওয়াত দিবেন না, বুঝেন নাই? এই জন্য আবার এই টপিকগুলো রেখে দিলাম, একটু মজা করলাম আর কি, আপনাকে মনে কষ্ট নিয়েন না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে 4 জন। তার মধ্যে অন্যতম হচ্ছে হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং অন্যতম হচ্ছে হজরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, এবং আরও 2 জন ব্যক্তি হচ্ছে হজরতে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজনের নাম বলেন তো, সবাই বলেন। নবীজি কি ছিলেন তিনি? সবাই বলেন না, কি ছিলেন? কত নাম্বার? 10 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, প্রথম নাম্বার? আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের অন্যতম নারী ছিলেন, প্রতিবাদী নারী ছিলেন। চিন্তা করা যায়, গোটা আরব প্রতিকূল পরিস্থিতি, গোটা আরবের সব লোক বিপক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে এসে বললেন, ও প্রাণের স্ত্রী, আজকে আমাকে ওহী দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন, আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, তুমি কি এটা বিশ্বাস করো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বলল, ও প্রাণের স্বামী শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী দিয়েছেন, আপনি আমাকে বলতে দেরি, আমি খাদিজা গ্রহণ করতে দেরি করব না। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কত বড় নারী ছিলেন, কত বড় মহিয়সী নারী ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরীফ নিয়ে আসলেন। ইয়া মুহাম্মদ, ওই যে দেখেন আপনার স্ত্রী, প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আপনার দিকে এগিয়ে আসছে। ওগো মুহাম্মদ, ওই যে দেখেন আপনার প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হাতে একটা খাবারের বাটি দেখা যায়। ও মুহাম্মদ, আপনার স্ত্রী যখন আপনার কাছে আসবে, আপনি সর্বপ্রথম আপনার রবের, আমার রবের, আমাদের সকলের রবের পক্ষ থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েন। সুবহানাল্লাহ। কত বড় নারী ছিলেন! আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। কত বড় সৌভাগ্যবান নারী ছিলেন, কত বড় সৌভাগ্যবান নারী ছিলেন। আজকে আমাদের মা বোনরা যারা আছে, আমাদের মা বোনদের মডেল হচ্ছে হযরতে খাদিজা। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের মা বোনদের মডেল হচ্ছে হযরতে আয়েশা। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের মা বোনদের মডেল হচ্ছে হযরতে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মা বোনদের মডেল হচ্ছে, আদর্শ নায়িকা হচ্ছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের মা বোনদের মডেল কিন্তু সেই সকল নায়িকা মডেল নয়। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো বলিউড টলিউডের নায়িকা কিন্তু আমাদের মা বোনদের মডেল হতে পারে। আমাদের মা বোনদের মডেল যদি হতে হয়, তাহলে কাকে অনুসরণ করবা? ও কিশোরগঞ্জের মা, ও কিশোরগঞ্জের বোন, শোনো শোনো শোনো, তোমাদের মডেল হচ্ছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তোমাদের মডেল হচ্ছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা কত বড় ত্যাগ তিনি স্বীকার করেছিলেন। ফেরাউন যখন তাকে মৃত্যুর কোলে ঢলিয়ে দেয়, তাফসীরের মধ্যে আসছে আসিয়া রাদিয়াল্লাহু আনহার 4 হাত পায়ের মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে কঠিন শাস্তি দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢলিয়ে দিলেন। আর হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা মালিককে ডেকে বলে, মালিক তুমি জান্নাতে,
কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পড়েন একবার, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পড়েন আল্লাহু আকবার। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ ফিরআউন আমাকে ধ্বংস করে দিল, ফিরআউন আমাকে হত্যা করে দিল, ফিরআউন আমাকে শাস্তি দিল, ওগো আল্লাহ আমি তোমার কাছে একটা ঘর চাই। পড়েন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এটা গেল তৃতীয় নাম্বার পয়েন্ট। আরো কথা আছে, সেদিকে যাব না, লম্বা হয়ে যাবে, শেষ করে দিচ্ছি। আমরা এই পর্যন্ত বলুন তো, বুঝে থাকলে বলুন তো, কয় নাম্বার ক্যাটাগরির মধ্যে ছিলাম? হ্যাঁ, বলতে না পারলে শেষ করে দিব এখানে, সঠিক বলতে না পারলে এখানে শেষ করে দিব, কারণ আপনার মনোযোগী ছিলেন না। বলুন কয় নাম্বার? যুবকরা বলো, এই পিছনে যুবকরা বলো কয় নাম্বার? এই পাশের থেকে বলেন কয় নাম্বার? হ্যাঁ 5 নাম্বার। 4টা ক্যাটাগরির মধ্যে আমরা 3 নাম্বার আলোচনা করেছি। 3 নাম্বার কয় নাম্বার? 4টা বলে আমরা শেষ করে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ? আর কোনো আবদার করা যাবে না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ক্যাটাগরি মানুষ আল্লাহ বানিয়ে নেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরতে ঈসা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন বাবা ছাড়া শুধুমাত্র মার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 4th নাম্বার ক্যাটাগরি মানুষ হচ্ছে আমি, আপনি, আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠানোর একটা সিস্টেম আল্লাহ বর্ণনা করে দিলেন। পৃথিবীতে আপনি, আমি, আমরা সবাই একটা মাধ্যমে এসেছি, সেই মাধ্যমটা হচ্ছে আমাদের বাবা মা। চিল্লায় এখন ঠিক কিনা? পৃথিবীতে এসেছি নাপাক এক ফোঁটা পানির মাধ্যমে, নাপাক এক ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। পুরুষের স্পার্ম এবং নারীর অভাম, এই 2টা পানির সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যতম সূরাতুল হজের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4th নম্বর ক্যাটাগরির কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, মানুষকে কি রহস্যময়ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন
نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আমি বিস্তারিতর দিকে যাব না, শুধুমাত্র এতটুকু কথা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন এক ফোঁটা নাপাক পানি থেকে দুর্বল করে আল্লাহ বানিয়েছেন। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন এবং এটাকে ধাপে ধাপে মায়ের গর্ভে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অবস্থান তৈরি করার পর 9 মাস 10 মাস 10 দিন বা কম বেশ করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব বড় সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় চমৎকার করে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যাক, আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, 12টার উপরে বেজে গেছে। আমরা যতটুকু আলোচনা করলাম, যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আমি আমার আলোচনাকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি, আমার আলোচনাকে এখানেই ইতি টানছি, কারণ সেই লং জার্নি করে আবার সেখানে যেতে হবে, অনেক লং টাইমের ব্যাপার। তো আপনাদের থেকে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যতটুকু আমরা আলোচনা শুনলাম এবং বুঝলাম এবং সেই অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন।